জিব্রাইল আলাইহিস সালাম মুমিন বান্দার নিকটে জান্নাতি পোশাক নিয়ে, জান্নাতি মেশক আম্বরের সুঘ্রাণ নিয়ে ৭০,০০০ ফেরেশতা নিয়ে মুমিন বান্দার সামনে যেই মাত্র হাজির হয়ে যাবে, আজরাইল মাথার সামনে দাঁড়িয়ে যাবে, মাথার সামনে যেই মাত্র দাঁড়িয়ে যাবে, জিব্রাইল আলাইহিস সালাম ওই জান্নাতি সুঘ্রাণ তার নাকের মধ্যে লাগিয়ে দিবেন। কোন কোন কিতাবের মধ্যে পাওয়া যায় এমন সুঘ্রাণ জাতীয় একটা ফুল তার নাকের মধ্যে এইভাবে আলতো করে লাগিয়ে দিবে। মুমিন বান্দা অচেতন অবস্থার মতো তন্দ্রা তন্দ্রা ভাব, না ঘুমের মধ্যে না সজাগের মধ্যে ঘুম পাবে, এরকম অবস্থা যখন মুমিন বান্দার হয়ে যাবে, জিব্রাইল আলাইহিস সালাম তখন বলবেন এখন তার রূহটা আপনি নিয়ে যান। আজরাইল আলাইহিস সালাম মুহূর্তের মধ্যে তন্দ্রা অবস্থায় মুমিন বান্দার রূহটা আল্লাহর দরবারে উপরের দিকে নিয়ে যাইতে থাকবেন। মুমিন বান্দা টের পাবে না, মুমিন বান্দা টেরই পাবে না। কিন্তু বদকার লোক যখন ইন্তেকালের সময় হয়ে যাবে, বদকার লোকের সামনে মানে কি বলে পচা দুর্গন্ধ জাতীয় পোশাক পরিধান করে তার সামনে চলে আসবে। এই বদকারের মৃত্যুটা এমন কঠিন হবে, রহস্যময় হবে। হয়তোবা বিছানায় প্রস্রাব করে দিবে, হয়তোবা বিছানার মধ্যে আজরাইলের চেহারা দেখা মাত্র পায়খানা করে দিবে। কারণ বিকট চেহারা সে বরদাস্ত করতে পারবে না, সে ভয়ে তার ঈমানটা নষ্ট হয়ে যাবে। কেমনে জানেননি? আমি কিতাব থেকে বলছি, পৃথিবীর যত মুফাসসির আছেন সমস্ত মুফাসসির গণের মধ্যে একজন বড় মুফাসসির সকলেরই জানেন, তার নাম আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি, যিনি তাফসিরে কবির একটা তাফসিরের কিতাব বড় তাফসিরে কবির শরীফ তিনি লিখেছেন। আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনার সামনে যখন আজরাইল চলে আসলেন, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো, শয়তান ওনার কাছে আসতে দেখেন এত বড় একজন মহাবড় আল্লাহর ওলি, এত বড় একজন কুরআনের পণ্ডিত, ওনার কাছে শয়তান এসে বলল আল্লাহ এক না, তুমি বলো আল্লাহ এক না। আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি দলিল খণ্ডন করতে লাগলেন। তিনি বলছেন আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। শয়তান বলছে আমি মানি না, আমি মানি না, তুমি দলিল দাও। আল্লাহর ওলি একটা দলিল দিলেন, শয়তান দলিল খণ্ডন করে ফেললেন। আল্লাহর ওলি দুইটা দলিল দিলেন, শয়তান সেটাও খণ্ডন করে ফেললেন। এইরকম ভাবে 109 মানে দলিল দিলেন, শয়তান 100 দলিলকে খণ্ডন করে সে প্রমাণ করে দিল আল্লাহ এক হতে পারে না। হঠাৎ করে ওই দিক দিয়ে ওনার পীর মুর্শিদ ছিলেন নাজিমউদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর ওলি নাজিমউদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহি উযু মুবারক করছিলেন। হঠাৎ করে আল্লাহর ওলিরা কিন্তু সাধারণ না। বলবেন হুজুর এই খবর তিনি কেমনে জানলেন, এই বিষয়টা কিভাবে তিনি দেখলেন? এই জন্য একটা হাদিস বলি বাপ, হাদিস বলি, হাদিসটা শুনুন। মুস্তাদরাক লিল হাকিম, ইমাম হাকিম নিসাপুরি রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস, ওনার কিতাবের মধ্যে হাদিস কোট করেছেন। আপনার নবী আমার নবী ডাক দিয়া বললেন উম্মত শুনো, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন। মুমিনদের আল্লাহর ওলিদের অন্তর্দৃষ্টিকে তোমরা ভয় করো, কারণ ইয়ানজুরু বিনুরিল্লাহ, কারণ আল্লাহর ওলিগণ আল্লাহর নূর দিয়ে সব কিছু দেখার ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি নাজিমউদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহি বিষয়টা যে মাত্র বুঝতে পারলেন, উনি সাথে সাথে আওয়াজ তুললেন, হে ফখরুদ্দিন তুমি শয়তানকে জবাবে বলে দাও আমি 100 দলিল দিলাম, 100 দলিলের খণ্ডন তুমি করলা, তুমি খণ্ডন করে আল্লাহ এক তুমি এটা
প্রমাণ বিশ্বাস করতে চাচ্ছ না, আমি তোমাকে লাস্ট বরাবর আমি বলে দিলাম, বিনা দলিলে আমার আল্লাহ এক অদ্বিতীয়। একবার জুড়ে বলা যাবে কি মারহাবা। ওনারা আল্লাহর নেককার মুমিন বান্দা ছিলেন বিদায় ওনারা জবাব দিতে পেরেছেন। কিন্তু আমি আপনি একটা ভালো কাজ করলে 10টা মন্দ কাজ করি, আমাদের কি অবস্থা হয় আমরা বলতে পারি না। এই জন্য সময় থাকতে নামাজ ধরেন, সময় থাকতে পবিত্র কুরআনের তেলাওয়াত ঘরের মধ্যে ফজরের নামাজের প্রতি পরে জারি করে দেন। আপনার বিবি যদি ফজরের নামাজ আদায় করার পরে প্রতিনিয়ত কুরআনুল কারীম তেলাওয়াত করে, দেখবেন কিছু দিনের মধ্যে আপনার ঘরের মধ্যে রিজিক আমার আল্লাহ বাড়িয়ে দিবেন। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। কেউ কেউ মনে করেন অল্প বয়সে কেন আমার সন্তানটাকে আমার আল্লাহ দুনিয়া থেকে নিয়ে নিলেন। অনেকের সন্তান বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, তাদের কি দেখেন না, আমার আল্লাহ যাকে পছন্দ করেন যখন তার ডাকে সাড়া দিয়ে তো ওই বান্দাটাকে তখন চলে যেতে হয়, ঠিক না বেঠি? এইরকম কেন হচ্ছে বাপ, এইরকম কেন হচ্ছে? আমি কবরের দেশে যাচ্ছি, তার পূর্বে একটা হেকায়াত শোনাতে চাই। একজন ইহুদি, ওই ইহুদি লোকটা হঠাৎ করে তার মনে চাইল ইহুদি লোকটা বড় একটা মাছ খাবে, মাছ দিয়ে সে ভাত খাবে। ইহুদি লোকটা অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পরে লোকটার মনে দেখবেন আমাদের বিভিন্ন মহল্লাতে যারা অসুস্থ হয়ে যায়, অসুস্থ হওয়ার পরে আত্মীয় স্বজন এসে জিজ্ঞেস করে, ভাইজান আপনি বলুন কি খাবেন? মৃত ব্যক্তি রোগাক্রান্ত রোগীর সামনে গিয়ে দেখবেন আত্মীয় স্বজনরা বলে কি খাবেন বলেন, সে যেটা বলে সেটা আনার সর্বোচ্চ চেষ্টা কিন্তু আমরা করি কিনা? ইহুদি লোকটা ডাক দিয়া কয়, শোনো ও আমার সন্তানেরা, শোনো, আমার বড় মনে চাইছে আমি একটা মাছ দিয়ে আমি ভাত খাবো, আমি মাছ খাবো ভাত দিয়ে। ইনজিমিন টাইমে অন্য দিক দিয়া একজন মুসলমান, তার ঘরের মধ্যে ছিল জয়তুনের তেল। কিসের তেল? কথা বলবেন, কিসের তেল? জয়তুনের তেল ওই মুসলমানের ঘরে ছিল। জয়তুনের তেল থাকার পরে ওই মুসলমান ব্যক্তিটাও রোগাক্রান্ত হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় হবে, দুনিয়া থেকে চলে যাইব। ইনজিমিন টাইমে জয়তুনের তেল খাবারের ইচ্ছা হওয়ার পরেও সন্তানদেরকে বলল, সন্তানেরা শোনো, একটা কাজ করো, এই যে আলমারির উপরে এক্সাম্পল দিচ্ছি, আলমারির উপরে জয়তুনের তেল রাখা আছে, ওই জয়তুনের তেল আনো, আমি জয়তুনের তেল খাবো, আমি জয়তুনের তেল খেতে বড় মনে চাইছে। সন্তান যেই মাত্র জয়তুনের তেল আলমারির উপর থেকে আনতে গিয়েছিল, হঠাৎ করে সন্তান হুচটকে তেল তার হাত থেকে মাটির মধ্যে পড়ে গেল। জয়তুনের তেল একজন মুসলমানের কপালে জুটলো না, মুসলমান জয়তুনের তেল খেতে পারলো না। ওই দিক দিয়া ইহুদি মাছ খেতে মনে চাইলো, কিন্তু মাছ কোনো জায়গার মধ্যে পাচ্ছে না। পুকুরের মধ্যে ঘাটাঘাটি করছে, এক্সাম্পল জাল দিয়ে, নেট দিয়ে হোক। এই যে আমরা পুকুরের মধ্যে নেমে নেমে বিভিন্ন পদ্ধতিতে মাছ ধরি, ইনজিমিল টাইমে আমার আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল রে, একটা দৌড় মারো, একটা মাছ নিয়ে অথবা কিছু মাছ নিয়ে ওই পুকুরের মধ্যে তুমি রেখে আসো। ইহুদির সন্তানরা পুকুরের মধ্যে যাওয়ার পরে অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে জিব্রাইল আলাইহিস সালাম যে মাছগুলা পুকুরের মধ্যে রেখে আসছিল, ওই মাছগুলা পাওয়ার পরে ইহুদির সন্তানরা খুশি মনে বাসার মধ্যে নিয়ে আসলো। আইনে ডাক দিয়া কয়, বাবা তুমি মাছ খেতে চেয়েছো, তোমার জন্য মাছ এনেছি।
বাবা আপনি টেনশন করবেন না, পেরেশানি হবেন না, মাছ আনলাম, মাছ রান্না করলে তুমি খেতে পারবে। ইহুদি মাছ রান্না করার পরে ইহুদি ভাত খেলো পেট ভরে, কিন্তু ওই দিক দিয়া মুসলমান জৈতুনের তেল খাবারের জন্য ইচ্ছা পোষণ করেছিল, কিন্তু জৈতুনের তেল তার কপালে জুটল না। একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার? বলেন তো, বাবা যখন সন্তানের নিকট কোনো কিছু চেয়ে বসে, বাবা যখন সন্তানের নিকট কোনো কিছু চায়, সন্তান সর্বোচ্চ চেষ্টা করে বাবাকে সেই খাবারটা খাওয়ানোর জন্য, ঠিক না বেটি? কারণ বাবা কত কষ্ট করেছেন, বাবা কত কষ্ট করেছেন সন্তানের জন্য। এই জন্য বলি, যাদের আব্বা বেঁচে আছে, মা বেঁচে আছে, মা বাবাকে কুশ্চিন কালেও কষ্ট দেওয়া যাবে না, ঠিক না বেটি? এই জন্য বাপ শুনুন, এই জন্য গভীর মনোযোগ। আমার আল্লাহ দুইজন ফেরেশতাকে নিয়োজিত করেছিলেন। একজন ফেরেশতাকে নিয়োজিত করেছিলেন মুসলমানের বাড়িতে, আরেকজন ফেরেশতাকে নিয়োজিত করেছিলেন কাফের ইহুদির বাড়িতে। দুইজন ফেরেশতা কৌতূহল করে, কৌতূহল জাগলো, মালিক সে তো মুসলমান ছিল, মুসলমানের শেষ ইচ্ছা তো পূরণ করা, তার ইচ্ছাটা তোমার দরবারে আরজি পেশ করেছিল হিসেবে মুসলমানের ইচ্ছা তো তুমি পূরণ করবা, কিন্তু ইহুদির ইচ্ছা তুমি পূরণ করলা, মুসলমানের ইচ্ছা তুমি পূরণ করলা না। বুঝলাম না। আমার আল্লাহ সমস্ত ফেরেশতাদের সামনে ডাক দিয়ে বললেন, শুনো শুনো, তোমাদেরকে বলছি, আমি আল্লাহর হিকমত বুঝাবার দায়। এ ফেরেশতারা শুনো, এই যে ইহুদি কাফের লোকটা দুনিয়ার মধ্যে যদিও তার ঈমান ছিল না, যদিও সে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কিন্তু একটা ইহুদি, হিন্দু অথবা কাফের ব্যক্তিরাও তো কম বেশি ভালো কাজ করে, করে কিনা? তাদের দ্বারাও কিন্তু ভালো কাজ, অথবা রাস্তাঘাট নির্মাণ করলো, অন্যান্য ভালো কাজের মাধ্যমে সে জীবন পরিচালনা করেছে। এ ফেরেশতারা, আমি তাকে ইন্তেকালের পরে জান্নাত দিতে পারবো না, কারণ সে তো ঈমানই আনে নাই আমি আল্লাহর উপরে, আমার বন্ধু নবীজির উপরে ঈমান আনয়ন করে নাই, আমি কিভাবে তারে জান্নাত দিব? কিন্তু দুনিয়ার মধ্যে যত ভালো কাজ করেছিল সমস্ত ভালো কাজের প্রতিদান আমি আল্লাহ তাকে দিয়ে দিয়েছি, কিন্তু একটা ভালো কাজের প্রতিদান এখনো দেই নাই, একটা ভালো কাজের প্রতিদান এখনো দেই নাই। এই জন্য মৃত্যুর পূর্বে একটা মাছই তো খাইতে চাইছে। আমি আল্লাহ একটা মাছ খাওয়ানোর মাধ্যমে আমি একটা ভালো কাজের প্রতিদান দিয়া কবরের মধ্যে নিয়ে আসতেছি, যাতে করে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে এটার বিনিময়ে কোনো প্রতিদান সে না চাইতে পারে। একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার? ফেরেশতারা ডাক দিয়া কয়, মালিক মুসলমান জৈতুনের তেল চেয়েছিল, মুসলমান ইমানদার হওয়ার পরে তুমি আল্লাহ জৈতুনের তেল কেন খাইতে দিলা না? আমার আল্লাহ বললেন, এ ফেরেশতারা, এই মুমিন বান্দাটা কম বেশি যত গুনাহ করেছে নেক কাজের মাধ্যমে আমি আল্লাহ সেটাকে মাফ করে দিয়েছি, বদ কাজগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি, কিন্তু একটা মাত্র গুনার কাজ রইছে। এই একটা গুনাহ লইয়া যদি কবরের মধ্যে আসে, তাহলে এই গুনার জন্য তাকে শাস্তি ভোগ করতে হবে। এই জন্য আমি আল্লাহ এই তার মৃত্যুর পূর্বে শেষ ইচ্ছা ছিল জৈতুনের তেল খাবার ভক্ষণ করার জন্য, আমি আল্লাহ এই জৈতুনের তেল তাকে না দিয়ে এটার বিনিময়ে তার একটা গুনাহ মাফ করে তার কবরটাকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানাইতে চাইছি। একবার জুড়ে বলা যাবে কি মারহাবা? পৃথিবীর মধ্যে আমরা যত মানুষ মারা যাব, পৃথিবীর মধ্যে আমরা যত মানুষ মারা, কিন্তু জানি না কে জান্নাতে যাব, কে জাহান্নামে যাব, কে জান্নাতে যাব, কে জাহান্নামে যাব। এই জন্য বেশি বেশি নয়, অল্প হোক না কেন, যতটুকু আমল করেন সহি শুদ্ধভাবে, অল্প আমল হলেও আমার আল্লাহর দরবারে সেটা কবুল হয়ে যেতে পারে কি পারে না? আজকে এই জমিনের মধ্যে
জান্নাতের বাগানের মধ্যে বসে আছি, কিন্তু কেউ জানি না আমি আপনি আজকে ফজরের নামাজের পরে বাঁচবো কি বাঁচবো না। এমনও হতে পারে ফজরের নামাজ পড়ার পরে অনেক মানুষের মৃত্যুর ঘন্টা, মৃত্যুর সংবাদ মসজিদের মধ্যে অ্যানাউন্স করতে পারে কি পারে না। পৃথিবীর মধ্যে আমরা এখনো পর্যন্ত কত জানাজা দিলাম, কত দাফন করলাম, কিন্তু একটা বারের জন্য কি মনে হলো না আমাদেরকেও একদিন না একদিন আমাদেরকে দাফন করার জন্য, জানাজা দেওয়ার জন্য মানুষগুলা চলে আসবে, ঠিক না বেটি? এই জন্য শায়ের সুন্দর করে বলতেছে, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। বলুন না একটু, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাপড়, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে হবে এলান শুয়াবে শেষ খাটে, ঠিক না বেঠিক? আমার তরি বাধায় আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে হবে এলান শুয়াবে শেষ খাটে। কখন কোথায় করবে দাফন, কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন, কত জানাজার পড়েছি নামাজ, করেছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, ঠিক না বেঠি? কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকছে রে বারবার। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকছে রে বারবার। কোথায় যেন বর যাত্রী, কোথায় যেন বর যাত্রী আছে রে চারজন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। একটা জুড়ে বলা যাবে কি একবার আল্লাহু আকবার? আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। আমি আস্তে আস্তে কথাগুলো গভীরের দিকে নিয়ে যাচ্ছি। বড় একটা তাফসীরের কিতাব, তাফসীরে দুররে মানসুর, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার ভাবে বিশদ আকারে তাফসীরের কিতাবটা লিখেছেন। কিন্তু ছোট্ট সংক্ষিপ্ত ভাবে আরেকটা তাফসীরের কিতাব লিখেছেন, তাফসীরে জালালাইন শরীফটা। যারা জালালাইন ক্লাসের মধ্যে তাফসীরে জালালাইন শরীফ পড়েছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি সহ অসংখ্য মুফাসসির কেরামগণ কবর জগতের অনেক বিষয়ে ওনারা কথা বলেছেন। কিন্তু আজকে আমি কিতাবগুলো আমার গবেষণা কেন্দ্রে আমি খুলে দেখলাম, আমি কোট করেছি আরবি থেকে, আমি বাংলাগুলা পয়েন্টগুলা আপনাদের জন্য আমি কোট করে নিয়ে এসেছি। যেহেতু বিষয় ভিত্তিক দিয়েছে, আমি আপনি যখন কবরের মধ্যে চলে যাব, বলেন তো প্রশ্ন করবে কয়টা? কবরের মধ্যে প্রশ্ন করবে 3টা। এটা সুনান আবি দাউদ শরীফ সহ অন্যান্য কিতাবের মধ্যে আছে, কিন্তু সহিহ বুখারীর মধ্যে
আপনার নবী আমার নবীজি বলেছেন কবরের মধ্যে প্রশ্ন হবে মাত্র একটা। নবীজিকে হাজির করে বলা হবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। আপনার নবী আমার নবীর ব্যাপারে কি আকীদা দেখেন। মা কুনতা তাকুলু, তুমি কি বলতে ফি হাক্কি হাযার রাজুল। রাজুল মানে এমন একজন ব্যক্তি। ডিকশনারি আপনি খুলে দেখবেন, মিসবাহুল লুগাত খুলে দেখবেন, ফিরুজুল লুগাত খুলে দেখবেন, অন্যান্য যত ডিকশনারির কিতাব আছে, লুগাতের কিতাব আছে, রাজুল বলা হয় এমন ব্যক্তিকে জিনার দেহ আছে রূহ আছে। সুবহানাল্লাহ। জিনার দেহ আছে রূহ আছে, তিনাকে বলা হয় রাজুল, তিনাকে বলা হয় রাজুল। আপনার নবী আমার নবীজিকে দেখে বলা হবে ওনার সম্পর্কে তুমি কি বলতে, তোমার কি আকীদা ছিল। এটা প্রশ্ন করা হবে মুমিনদেরকে। কাদেরকে? এই প্রশ্ন করা হবে মুমিনদেরকে। কিন্তু বাপ, আমার মূল কথা হচ্ছে আজকের এই কবর দেশের মধ্যে যারা চলে গেছি, ভবিষ্যতে যারা চলে যাব কবর দেশ দেখতে, একদিন না একদিন হাসরের ময়দানে ওঠা লাগবো নি রে বাপ। এই হাসরের ময়দানে উঠা লাগবে কবর থেকে। নবী আমার ডাক দিয়া কয়, এ উম্মত শুনো, কবর থেকে দলে দলে হাসরের ময়দানে উঠবে, হাসরের ময়দানে উঠবে। আপনার নবী আমার নবীজি সাহাবীদের সামনে বলতেছেন, উম্মত শুনো, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কবর থেকে একদল লোক উঠবে, একটা কাফেলা উঠবে, যাদের দুইটা হাত থাকবে না, যাদের দুইটা পা থাকবে না, দুইটা হাত থাকবে না, দুইটা পা থাকবে না। তারা দেহর মধ্যে হামাগুড়ি দিয়ে দিয়ে হাসরের ময়দানে উঠবে। বডির উপরে মাটির মধ্যে মানুষ গড়াগড়ি খায়, বডির উপরে ভর দিয়ে হাসরের ময়দানে উঠবে, হাসরের ময়দানে উঠবে। আমার আল্লাহ সেই দিন ডাক দিবেন, হাসরবাসীরা শুনো, এই লোকগুলা কারা জানোনি? সমস্ত হাসরবাসী বলবে, মালিক আমরা তো তাদেরকে চিনি না, তাদের দুইটা হাত নাই কেন, তাদের দুইটা পা নাই কেন? আপনার নবী আমার নবীজি বলেন, আল্লাহ রব্বুল আলামিন সেদিন বলবেন, এই লোকগুলা হইল ওই সকল লোক যারা প্রতিবেশীকে কষ্ট দিত, যারা দুনিয়াতে থাকতেন প্রতিবেশীকে কষ্ট দিত। আমি আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে কষ্ট দিয়ে, লাঞ্ছনা দিয়ে হাসরের ময়দানে আমি উঠাইয়া দিলাম। এই জন্য বলছি বাপ, প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে? প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না, প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। আপনার নবী আমার নবীজি বলছেন কবর থেকে আরেকটা দল উঠবে। নবী আমার ডাক দিয়া বললেন, উম্মত শুনো, কবর থেকে আরেক দল লোক উঠবে, যাদের আকৃতি হবে পশুর মতো আকৃতি, যারা পশুর সুরত নিয়ে হাসরের ময়দানে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের হাসরের ময়দানের মধ্যে ডাক দিয়ে বললেন, হে হাসরবাসীরা, তোমরা জানো নি এদের চেহারা কেন পশুর মতো? সমস্ত হাসরবাসীরা ডাক দিয়ে বলবেন, মালিক আমরা কিভাবে জানবো, তুমি বলে দাও। আমার আল্লাহ বলবেন, শুনো, এরা পশুর আকৃতি এই জন্য কারণ তারা যখন মসজিদের মধ্যে আজান হতো, তারা মসজিদের মধ্যে আজান হওয়ার পরেও অলসতামির কারণে ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করত। এই জন্য আমি আল্লাহ হাসরের ময়দানের মধ্যে তাদেরকে পশুর আকৃতি ধারণ করায়া উঠাইলাম। একবার জুড়ে বলা যাবে কি নাউযুবিল্লাহ। তৃতীয় দল একটা উঠবে, তৃতীয় একটা কাফেলা হাসরের ময়দানে উঠবে, যাদের পেট গুলা হবে পাহাড়ের মতো জাবাল, যাদের পেট গুলা হবে মিসলুল জাবাল, পাহাড়ের মতো এত বড় বড় পেট। নবী আমার ডাক দিয়ে বলবেন, হে উম্মত শুনো, আমার আল্লাহ
কিয়ামতের ময়দানে বড় বড় পেট বানাইয়া তাদেরকে উঠাইবে। শুধু তাই নয়, তাদের পেটের ভিতরে থাকবে সাপ আর বিষাক্ত বিচ্ছু। তাদের পেটের মধ্যে থাকবে সাপ আর বিষাক্ত বিচ্ছু। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, হে হাসরবাসীরা শুনো, এদের অবস্থা কিরকম কেন জানুনি? আল্লাহ, কেন এদের এই অবস্থা? আমার আল্লাহ বলবেন, এরা দুনিয়াতে থাকতে তাদেরকে প্রচুর পরিমাণ ধন সম্পদ দান করেছিলাম। ধন সম্পদ দান করার পরেও গরিবের হক তারা নষ্ট করেছে, সঠিকভাবে জাকাত আদায় করে নাই। জাকাত আসে 1 লক্ষ টাকা, জাকাত দিয়েছে 2000 টাকা। জাকাত আসছে 1 কোটি টাকা, জাকাত দিয়েছে 1 লক্ষ টাকা। পরিপূর্ণভাবে জাকাতের যে হক, সেই হক তারা আদায় করে নাই। এই জন্য আমি আল্লাহ হাসরের ময়দানের মধ্যে তাদেরকে এই রকম বেইজ্জতির মাধ্যমে হাসরের ময়দানে সকলের সামনে তুলে দিলাম। এখন দেখেন জাকাত দিবেন কিনা। এত বড় পেট, বিচ্ছু থাকবে, সাপ থাকবে পেটের ভিতরে, শুধু কামড়াবে। আমি ব্যাখ্যাই যাচ্ছি না, জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ অনেক ব্যাখ্যা করেছেন, আমি যাচ্ছি না, খুব সময় অল্প। আমার বন্ধুরা, বাবারা, অপর একটা দল উঠবে, অপর একটা দল উঠবে যাদের মুখ থেকে রক্ত বেরোতে থাকবে। কি বেরোতে থাকবে? রক্ত বেরোতে থাকবে। আর পেটের নারী বুড়ি গুলা নিচের দিকে ঝুলতে থাকবে, নিচের দিকে ঝুলতে থাকবে। আর তাদের মুখের ভিতর দিয়া আগুনের স্ফুলিঙ্গ বের হবে। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে পরিচয় করে দিবেন, হে হাসরবাসীরা শুনো, এদের অবস্থা এইরকম কেন জানোনি? ও ফিরোজ ভাই কোথায়? আপনি এখানে বসে আছেন। ফিরোজ ভাই এই যে বেলাবো বাজারের মধ্যে কিন্তু ব্যবসা করে, ঠিক না বেটি? ফিরোজ ভাই এইরকম উনার মতো আরো যারা মানুষ ব্যবসা করেন, ব্যবসার মধ্যে অনেক সময় দেখা যায় একটা পোশাক কিনা হলো 100 টাকা দিয়ে, কিন্তু কাস্টমারকে বলছে আমার কিনা হয়ে আছে 500 টাকা। হয় কিনা ফিরোজ ভাই? মাইকের আপনার উপরে না, কিন্তু বলতেছি যারা এটা করে। কাস্টমারকে বলে আমার কিনাই আছে 500 টাকা, কেমনে 400 টাকা বিক্রি করব? আপনি 600 টাকা দেন। মিথ্যে কথা বলে কাস্টমারের সাথে। শুধু তাই নয়, যেই সকল ব্যবসায়ীরা ওজনে কম দেয়, মাপে কম দেয়, 1 কেজির জায়গায় 900 গ্রাম দেয়, তাদেরকে হাসরের ময়দানের মধ্যে এমন ভাবে ওঠানো হবে। হাসরের ময়দানের মধ্যে কবর থেকে উঠবে, তাদের মুখ থেকে রক্ত বের হতে থাকবে, আগুনের স্ফুলিঙ্গ বের হতে থাকবে। আর পেটের নারী বুড়ি গুলো ঝুলতে থাকবে, ঝুলতে থাকবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাসরবাসীরা শুনো, এরা হচ্ছে আমার ওই সকল বান্দা যারা মাপে কম দিত, ওজনে কম দিত, ব্যবসার মধ্যে এদিক সেদিক করত। এই জন্য আমি আল্লাহ তাদেরকে বেইজ্জতি করে হাসরের ময়দানের মধ্যে সকলের সামনে দাঁড় করিয়েছি। ব্যবসা করবেন, খুব হিসাব করে করতে হবে। আপনি 100 টাকার জায়গায় 300 টাকা লাভ করে আপনি তো এইটাকে বাড়াইতে পারবেন না। অনেক সময় 1 টাকার মধ্যে আল্লাহ অশেষ রহমত থাকে না? আজকে দেখেন, যত ব্যবসায়িক বলেন, সমস্ত পৃথিবীর মধ্যে যত ব্যবসায়িক বলেন, বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের মধ্যে, ব্যবসার প্রতিষ্ঠানের মধ্যে ম্যাজিস্ট্রেট যখন যাই, গিয়ে দেখে, আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে দেখলাম, একটা জুতার দাম 12,000 টাকা, একটা শাড়ির দাম 40,000 টাকা, অথচ কেনা মাত্র 3,000 4,000 টাকা। এত বেশি পরিমাণ আপনি লাভ করছেন, কিন্তু একদিন না একদিন জবাব দিতে হবে আল্লাহর দরবারে, ঠিক না বেঠি?